আরও ভয়াবহ রূপ নিতে পারে ক্যালিফোর্নিয়ার দাবানল। লস অ্যাঞ্জেলসে আবারও বাড়ছে বাতাসের গতিবেগ। শুষ্ক আবহাওয়ার বাতাসের তীব্রতায় আরও বিপজ্জনক হতে পারে। পরিস্থিতি অনিয়ন্ত্রিত, আগুন ছড়িয়ে পড়েছে একের পর এক কয়েকটি ঘনবস্তি এলাকায়। নতুন করে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কয়েক লাখ মানুষকে। দুদিন বাতাসের গতিবেগ কিছুটা কমায় সময়ের সাথে পাল্লা দিয়ে লড়েছেন ফায়ার ফাইটাররা। লস অ্যাঞ্জেলসে প্রায় 1,500 ফায়ার ইঞ্জিন নিয়ে কাজ করা হচ্ছে। 14,000 কর্মী যোগ দিয়েছে ন্যাশনাল গার্ডের সদস্যে। আগুন নিয়ন্ত্রণে ব্যবহার করা হচ্ছে 84টি এয়ারক্রাফট। খুব সামান্য কয়েকটি এলাকা কিছুটা সাফল্য হয়েছে, তবে এখনও জারি রয়েছে রেড ফ্ল্যাগ। রোববার স্থানীয় সময় রাত থেকে আবারও বাড়তে শুরু করবে বাতাসের তীব্রতা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস NW সতর্ক করেছে, মঙ্গলবার নাগাদ ঘন্টায় 96 কিলোমিটার গতিতে প্রবাহিত হতে পারে শুষ্ক বায়ু। আগুনে ভূষীভূত হয়ে যাওয়া এলাকাগুলো থেকে দুর্ভাগ্যজনকভাবে সেখানে 3 জনের মরা দেহ পাওয়া গিয়েছে। উদ্ধার অভিযান চলছে, আর সেই সাথে প্রাণহানি বৃদ্ধির সংখ্যা রয়েছে। বুধবার পর্যন্ত রেড ফ্ল্যাগ জারি থাকবে, সেটা আরও শক্তিশালী হয়ে মঙ্গলবার নাগাদ সর্বোচ্চ গতিতে পৌঁছবে। এরই মধ্যে নতুন কয়েকটি স্থানে ছড়িয়ে গিয়েছে আগুন। এক মুহূর্তের নোটিশে ঘর ছাড়তে হতে পারে আরও 1,92,000 মানুষকে। ঘনবস্তিপূর্ণ ব্রেন্টউড বা সান ফার্নান্দো ভ্যালির দিকে অগ্রসর হওয়ার নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে 1.5 লাখ মানুষকে। প্রস্তুত থাকতে বলা হয়েছে আরও 87,000 বাসিন্দাকে। চারিদিক স্তম্ভ হয়ে আছে। কেউ বলছে 30 বছর ধরে এই বাড়িতে ছিলাম, আমাদের সব হারিয়ে গেল, সব শেষ হয়ে গেল। এবং এটা প্রতিটি বাড়িতে গিয়ে নিশ্চিত করা হচ্ছে সবাই বের হয়েছে কিনা। বিমানের মাধ্যমে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ক্যালিফোর্নিয়ার ভয়াবহ দাবানলে ভূষীভূত হয়েছে লস অ্যাঞ্জেলসের 12,000 ঘরবাড়ি। স্থাপনা ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে $250 বিলিয়ন থেকে $275 বিলিয়ন। যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ বলছে আগামী সপ্তাহে উন্নতি হতে পারে। পরিস্থিতির আর্দ্রতা বৃদ্ধির পাশাপাশি হতে পারে হালকা বৃষ্টি। প্যালিসেডে নতুনভাবে পুড়েছে 1,000 একর এলাকা। ঝুঁকিতে আরও 1.5 লাখ ঘর বাড়ির স্থাপনা। প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 30 জনের। এ যেন মরার উপর খড়ার ঘা। যুক্তরাষ্ট্রের ইতিহাসের স্মরণকালের সবচেয়ে ভয়াবহ দাবানল। ক্যালিফোর্নিয়ায় দিনরাত খাটছেন ফায়ার ফাইটাররা। 4 দিন পেলেও কমেনি অগ্নিশিখা, বরং দাও দাও করে 6টি এলাকা জ্বলছে আগুনে। 24 ঘন্টায় শুধুমাত্র প্যালিসেডে পুড়েছে আরও 1,000 একর। সুখবর তো দূরের ব্যাপার, উল্টো পরিস্থিতি আরও খারাপ হওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দিক পরিবর্তনের কারণে এখন কাউন্টির উত্তর পূর্বে ছড়াচ্ছে আগুনের ঝোড়ো বাতাস, আর শুষ্ক আবহাওয়ার কারণে আরও ভয়ঙ্কর রূপ ধারণ করছে। দাবানল ঘন্টায় 70 মাইল পর্যন্ত যেতে পারে। বাতাসের গতিবেগ হিসেবে দাবানলের ভয়াবহতা বুধবার পর্যন্ত থাকবে। লস অ্যাঞ্জেলসের কাউন্টি ফায়ার ডিপার্টমেন্ট প্রস্তুত। কী কারণে আগুন লেগেছে তা জানতে আরও তদন্ত প্রয়োজন। তাছাড়াও সুনির্দিষ্ট কোনো তথ্য প্রমাণ নেই। এই দাবানলের প্রভাবে সবথেকে বেশি গাড়ি ঘোড়া এবং চলাচল যানবাহনের সাথে লেটেস্ট মডেলের বিলিয়ন টাকার ক্ষয়ক্ষতি হয়ে গিয়েছে। অনেক স্থানে উদ্ধারকর্মীরা না পৌঁছানোর কারণে প্রাণহানির বৃদ্ধির আশঙ্কা এখানেই শেষ হচ্ছে না। এই দাবানল আবহাওয়ার পরিস্থিতি খুব খারাপ ধারণার তুলনায় আরও খারাপ হতে পারে। অবস্থা বাড়তে পারে প্রাণহানি ও প্রত্যাশা। এই সংখ্যা 3 অঙ্কে পৌঁছে যেতে পারে। ক্যালিফোর্নিয়ার সহায়তায় এগিয়ে এসেছেন প্রতিবেশী 7 রাজ্য। আগুন নেভাতে কানাডা ও মেক্সিকো পাঠিয়েছে বিশেষ টিম। জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবী আরও গরম এবং শুষ্ক হয়ে উঠবে। এই কারণে ওই সময়ও দানবীয় রূপ নিচ্ছে। দাবানল, যার চাক্ষুষ সাক্ষী যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে দাও দাও করে জ্বলতে থাকা দাবানলের লেলিহান শিখা। জীবনের ঝুঁকি নিয়ে সাধ্যের সবটুকু দিয়ে টানা 5 দিন ধরে লড়াই করেও এই আগুন থামাতে পারছে না ফায়ার ফাইটাররা। হাজার হাজার দলকর্মী পুড়ে ছাই হয়ে যাওয়া এলাকাগুলো দেখে মনে হবে কোনো এক যুদ্ধে পুরোপুরি নিঃশেষ আর ধ্বংস হয়ে যাওয়া নাগরিকটি। অথচ সাজানো গোছানো লস অ্যাঞ্জেলসের এই সব এলাকাগুলোতে দৃশ্য ধারণ করে তৈরি করা হতো হলিউড কাঁপানো সিনেমা ও বিনোদন। আবহের সারাদিন হইহল্লোড় করে বেড়ানো নাগরিক আনাচে কানাচে এখন তারা করছে আতঙ্ক। এই নজিরবিহীন দাবানলের হাত থেকে কখন রেহাই মিলবে সেই অপেক্ষায় প্রহর শুনছে মানুষ। তবে আপাতত কোনো ভালো খবর নেই। বাসিন্দাদের জন্য যেই এলাকায় এখনও আগুন পৌঁছয়নি তাদের জন্য দুঃসংবাদ দিলেন লস অ্যাঞ্জেলসের জলবায়ু বিজ্ঞানী ড্যানিয়েল সোয়ান। লস অ্যাঞ্জেলসের থেকে দাবানল পূর্ব দিকে এগোচ্ছে বলে জানিয়েছেন তিনি। জলো হাওয়া সহ দাবানল পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছেন বিজ্ঞানীরা। বাতাসের তীব্রতা বাড়ার বিষয়েও সতর্ক করা হয়েছে। ভেঞ্চুরা কাউন্টিতে 14 জানুয়ারি সকাল পর্যন্ত দাবানল বৃদ্ধি পাবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অলৌকিক এই দাবানল লস অ্যাঞ্জেলসের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে সবাইকে সরিয়ে নেওয়ার পরিস্থিতি এখনও তৈরি হয়নি। তবে দাবানলের ভয়াবহতা বিবেচনায় মৃত্যুর সংখ্যা অনেক বাড়ার আশঙ্কা করছে বিশেষজ্ঞরা। প্রতি গ্রীষ্মেই আগুন লাগে বিশ্বের কোনো না কোনো বন অঞ্চলে।
বিশেষ করে অস্ট্রেলিয়া, অ্যামাজন, আমেরিকা, পশ্চিমাঞ্চলের সাইবেরিয়ার বনগুলো দাবানলের জন্য উপযুক্ত জায়গা। 2023 সালের কানাডার দাবানলের ধোঁয়া ছড়িয়ে পড়েছে ইউরোপের অনেক দেশের আকাশে। 6 সপ্তাহ ধরে চলা দাবানলের সেই তীব্র বিধ্বংসী আগুনে ছাই হয়েছিল 106 লক্ষেরও বেশি জমি বাড়ি বনাঞ্চলকে। কয়েক বছর আগে ক্যালিফোর্নিয়ার ইতিহাসে দ্বিতীয় বৃহত্তম দাবানল দেখা দিয়েছিল। এতে পুড়ে ছাই হয়ে যায় 9,50,000 একরেরও বেশি বনভূমি। 2022 সালে নিউ মেক্সিকোর বৃহত্তম দাবানলে পড়েছিল 3 লাখেরও বেশি। তবে দাবানলের ব্যাপারে মন্দের ভালো হিসেবে কিছু ইতিবাচক দিকও বলছে পরিবেশবিদরা। দাবানল মানুষের ও পরিবেশের জন্য অধিকাংশ ক্ষেত্রে বিধ্বংসী হতে পারে, তবে এটি পুড়ে যাওয়া যেই ভূমির পিছনে ফেলে আসা তা বনভূমির জীবনচক্রের খুবই গুরুত্বপূর্ণ অংশ। বনের উর্বরতা বৃদ্ধির একটি প্রাকৃতিক উপায়ে দাবানল সময়ের সঙ্গে সঙ্গে বনের মাটিতে জমা হওয়া ধ্বংসাবশেষের একটি পুষ্টি সমৃদ্ধ স্তর তৈরি করে। স্বাভাবিক সময়ে সঠিকভাবে এটি করা যায় না এবং গাছপালা শোষণ করে নেয়, কিন্তু পোড়া অবস্থায় পুষ্টি উপাদানগুলো মাটিতে মিশে যায়। তবে এর পরেও এত বিশালাকার দাবানল আমাদের কারোর কাম্য নয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসের বেশ কয়েকদিন ধরে নিয়ন্ত্রণহীন আগুনে পুড়ছে। সেখানে নজিরবিহীন দাবানলে বিপুল আর্থিক ও মানবিক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রশ্ন উঠেছে, এটা কি নিছক প্রাকৃতিক দুর্যোগ নাকি ব্যবস্থাপনা? এই সংকটের জন্য দায়ী বা কে? ভয়াবহ দাবানলের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসের শহরে শীত মৌসুমের শুরুতে হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে এবং ব্যাপক সহায় সম্পত্তি ধ্বংস হয়েছে। এমনকি মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে। প্রশান্ত মহাসাগরের উপকূল থেকে পাসাডেনা পর্যন্ত কমপক্ষে 5টি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টায় এখনও সফল হওয়া যায়নি। বিদ্যুতের তারের সমস্যাকেই আগুনের প্রধান কারণ হিসেবে দাবি করা হচ্ছে এবং আগামী কয়েকদিন পর্যন্ত দাবানল অব্যাহত থাকবে বলে মনে করা হচ্ছে। এদিকে বিবিসি নিউজ জানিয়েছেন, মার্কিন সরকার প্রায় 1,80,000 বাসিন্দাকে তাদের ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে 50 জন দলকর্মীকে সংবেদনশীল এলাকায় আগুন নেভানোর জন্য নিযুক্ত করা হয়েছে। এই দাবানলে ক্যালিফোর্নিয়ার 2 লাখ হেক্টরেরও বেশি বনাঞ্চল, আবাসিক এলাকা এবং নগর অবকাঠামো ধ্বংস হয়েছে, যা এই বিপর্যয়ের ক্ষতির একটি অংশ মাত্র। ইতিহাসের অন্যতম বিধ্বংসী দাবানল আমেরিকার সবচেয়ে দামি সম্পত্তিগুলোর কিছুটা ধ্বংস হয়েছে। এদিকে দাবানলের কারণে শেয়ার মার্কেট ও বীমা শিল্পের উপর প্রভাব পড়েছে। বিশ্লেষকরা ধারণা করছে, বীমাকৃত সম্পত্তি থেকে এই অগ্নিকাণ্ডের ক্ষতির পরিমাণ $8 বিলিয়ন ছাড়িয়ে যাবে। বাতাসের তীব্রতাও দ্রুত ছড়িয়ে পড়ে এই দাবানল আধুনিক আমেরিকার ইতিহাসের অন্যতম ক্ষয়ক্ষতি ও ধ্বংস জাং চালানোর বিপর্যয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। অগ্নিকাণ্ড মোকাবেলার জন্য পর্যাপ্ত অবকাঠামোর অভাব, দমকল সরঞ্জাম ঘাটতি এবং পানি সরবরাহের সীমাবদ্ধতা এই বিপর্যয় নিয়ন্ত্রণকে কঠিন করে তুলেছে। জলবায়ুর পরিবর্তনও ক্যালিফোর্নিয়ার এই দাবানল ছড়িয়ে পড়ার অন্যতম কারণ, যা মার্কিন সরকারের নীতিতেই উপেক্ষা থেকে যাচ্ছে। সদ্য শপথ গ্রহণের মাধ্যমে আবারও হোয়াইট হাউসে প্রবেশ করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসমকে এই দাবানলের জন্য দায়ী করছেন।